আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে বড় পথচারী আন্ডারপাস, যা ঢাকা বিমানবন্দর পথচারী আন্ডারপাস নামে পরিচিতি পাচ্ছে। হাজি ক্যাম্পের সম্মুখে এই স্থানে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে। এখান থেকে আশকোনা সড়কের এই অংশে আন্ডারপাসটি টানেলের মতো করে নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এখন বিমানবন্দর আশকোনা সড়কটি প্রস্তুত করা হচ্ছে। আন্ডারপাস নির্মাণের শুরু থেকে বিমানবন্দর আশকোনা সড়কটি যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সড়কটি প্রশস্ত ও আধুনিকায়ন করে চালু করা হবে। আশকোনা হাজি ক্যাম্পের সম্মুখ থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিচ দিয়ে ঢাকা বিমানবন্দরের ১, ২ ও ৩ নং টার্মিনাল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পথচারী আন্ডারপাসটি। এখানে আন্ডারপাসটি আশকোনা সড়ক থেকে উত্তর দিকে গিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে চলে আসছে। এখানে থাকবে আরেকটি প্রবেশ ও বের হওয়ার পথ। পরবর্তীতে রেল লাইন ও রেল স্টেশনের নিচ দিয়ে রেল স্টেশনের পশ্চিমে এখানে আসবে। এখানেও প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে। এখান থেকে সুড়ঙ্গ খুঁড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিচ দিয়ে বিমানবন্দরের পাশে চলে আসবে। দেশের দীর্ঘতম পথচারী আন্ডারপাসটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমে বিমানবন্দর টার্মিনাল ১ ও ২ এর প্রবেশপথের মোড়ে এখানে থাকবে আরও একটি প্রবেশ ও বের হওয়ার পথ। আন্ডারপাসটি এই অংশের ওপরের ঢালাই কাজ শেষ করা হয়েছে। নির্মাণাধীন ১.০৭ কিলোমিটার বা ১,০৭০ মিটার দৈর্ঘ্যের দেশের সবচেয়ে বড় আধুনিক ঢাকা বিমানবন্দর পথচারী আন্ডারপাসটিতে বিমানবন্দরের ১, ২ ও ৩ নং টার্মিনাল যাওয়ার সুবিধার্থে এখানে একটি ওয়াই আকৃতির সংযোগস্থল থাকবে। এখান থেকে ডানে অর্থাৎ পশ্চিম দিকে টার্মিনাল ১ ও ২ এর কাছে চলে আসবে। এখানে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে। সংযোগস্থল থেকে সোজা দক্ষিণে বিমানবন্দর টার্মিনাল ৩ এর কাছে শেষ হবে বাংলাদেশের সবচেয়ে বড় পথচারী আন্ডারপাসটি। এখানেও প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে। নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে মোট ৮টি প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে। যে কোনো একটি দিয়ে প্রবেশ করলে অন্য যে কোনোটিতে বের হওয়া যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই পথচারী আন্ডারপাসটি নির্মাণ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সংলগ্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন হিসেবে পথচারী আন্ডারপাস প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল ১, ২ ও ৩ এর যাত্রী এবং সাধারণ পথচারী এবং যাত্রীদের জন্য নিরাপদ সড়ক পারাপারের পথ তৈরি হবে। এতে সাধারণ জনগণ সহ বিদেশি নাগরিকদের দৃষ্টিনন্দন আন্ডারপাস ব্যবহারের সুবিধা পাবে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।